সুপ্রিয় বন্ধুরা, জমির ভেজাল অহরহ প্রতি জায়গায় আছে। তাই নিজের জমি মাপার সহজ পদ্ধতি নিজেই শিখি, অন্যকে না ঠকাই, নিজে না ঠকি। ধরেন সাপোজ হলো এই জমিটি, এটা হলো জমি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হলো 35.5 ফুট, আর প্রস্থ দেওয়া আছে হলো 20.5 ফুট। এখন কোনো ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য অসমান হতে পারে। তাই আমরা এই অসমান দৈর্ঘ্য দুটা একত্রে যোগ করব, যোগ করে আবার 2 দিয়ে ভাগ করিয়া একটা দৈর্ঘ্য বাই করব আমরা। তদ্রূপ প্রস্থ যদি এখানে যদি মনে করেন হলো 20.5 আছে, এখানে 19.5 হতে পারে। এই দুটা যোগ করব, যোগ করিয়া 2 দিয়ে ভাগ দেবো, মানে এক দৈর্ঘ্য এক প্রস্থ বের করব আমরা। মানে 2 দৈর্ঘ্য যোগ করিয়া 2 দিয়ে ভাগ দিয়া সেটা এক দৈর্ঘ্য বাই করব। আবার প্রস্থ কি করব, যদি অসমান থাকে তাহলে 2 প্রস্থ যোগ করিয়া 2 দিয়ে ভাগ দেবো, তাহলে এক প্রস্থ বাই হবে। যেহেতু জমির ক্ষেত্র দেওয়া আছে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই এক দৈর্ঘ্য এবং এক প্রস্থ বের করতে হবে। তাহলে এখানে জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 35.5 ফুট। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণন হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে, 35.5 ফুট, গুণন হলো প্রস্থ কত দেওয়া আছে, 20.5 ফুট দেওয়া আছে। এটা গুণন করলে কি হবে, বর্গ ফুট হবে, কিন্তু বর্গ ফুট। তাহলে এই জমি মাপার ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা গুণন করিয়া পাই কি, পাই হলো, অবশ্যই আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন, কারণ পয়েন্টের হিসাব মুখে মুখে বা নিজে গুণন করিয়া হবে না, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন। আমরা এটা পেলাম, এটা হলো বর্গফুট। জমিটার ক্ষেত্রফল এটা বর্গফুট পেলাম আমরা। তাহলে এই বর্গফুট থেকে আমরা কি বের করব, শতক বের করব। তাহলে শতক বের করতে গেলে 1 শতক সমান সমান, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, 1 শতক সমান সমান 435 পয়েন্ট হলো 60 বর্গফুট। তাহলে যেহেতু ক্ষেত্রফল এটা বেরিয়েছে, এই ক্ষেত্রফলকে আমরা এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে শতাংশটা বের হবে। তাহলে কত শতক বের হবে, এটি আছে হলো 727 পয়েন্ট হলো 75 বর্গফুট। আমরা এটা ভাগ দেবো হলো কত দিয়ে, এই যে এটা দিয়ে ভাগ দেবো, 435 পয়েন্ট হলো 60। তাহলে আমরা পাবো কি, এটা কিন্তু এখন শতক পাবো আমরা। তাহলে এটা ভাগ করলে আমরা পাই কত, 1.77 শতক। এখন এই জমিটা মাপ করা আছে। ধরেন কোনো ক্ষেত্রে যদি আমি এই জমিটার 1 শতক আমি বিক্রি করব, 1 শতক এই জমিটা আমি বিক্রি করব, তাহলে কোন পাশে বিক্রি করব, এই পাশে বিক্রি করব। সাপোজ ধরেন এই পাশে বিক্রি করব, আমি এই পাশে বিক্রি করব, এইটুকু জায়গায় 1 শতক বিক্রি করব আমি। তাহলে জমি আছে আমার এইটুকু। তাহলে 1 শতক যদি বিক্রি করি, তাহলে কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এত বর্গফুটে হলো 1 শতক না, হ্যাঁ 1 শতক। তাহলে যেহেতু এটার প্রস্থটা ঠিক থাকবে কিন্তু দৈর্ঘ্যটা কমবে, তাহলে এই যে প্রস্থ আছে, এই প্রস্থ দিয়ে আমি এই যে 435.60কে ভাগ দিলে আমার কতখানি দৈর্ঘ্যটা যাবে এটা বের হবে কিন্তু। তাহলে সাপোজ ধরেন হলো 435 পয়েন্ট হলো 60, আমার প্রস্থ আছে কত, প্রস্থ আছে 20 পয়েন্ট হলো 5। তাহলে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করলে আমরা পাবো কত, 21 পয়েন্ট হলো 24 ফুট। তাহলে এখান থেকে আমাদের মাপ ধরতে হবে কত, যেতে হবে কত দূর, তাহলে হলো 21.24 ফুট যেতে হবে। ধরেন সাপোজ এখান থেকে মনে করেন হলো এখান থেকে 24
পয়েন্ট হলো না 21 পয়েন্ট 24 যেতে হবে, তাহলে এইটুকু জায়গা 1 শতক হবে। আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। আর এই ধরনের নিত্য নতুন কিছু আপনারা পেতে চাইলে অবশ্যই শেয়ার ও ফলো দিয়ে আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।